আল্লাহ নেই দো জানে বাদশাহ দরবারে একজন মহিলা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কি খবর মা? ও মহিলা, এমন সে কি খবর মা? এই দুপুর বেলায় মরুভূমিতে কঠিন তপ্ত তাপ, প্রখর তাপ পড়েছে মরুভূমির, এই কঠিন গরমে এইরকম সময় কেন এসেছেন মা? কি দরকার? কি দরকার? মেয়ে ছেলে আল্লাহ নবীর কাছে এসছো, হুজুর তো এই মাত্র দ্বীন ইসলামের খেদমত করে এসে এই বাড়িতে এসে দুটো খাওয়া দাওয়া করে একটু আরাম করছে মা, কি দরকার তোমার? মহিলা কথা বলে না, চোখের পা দিয়ে পানির টুপা টস টস করে গড়িয়ে যায়। আম্মা জান বুঝতে পেরে গেছে কি যে একটা বিপদ ঘটেছে। কি হয়েছে মা, কাঁদছো কেন? মহিলা কাঁদছো কেন? বাড়িতে কোনো অশান্তি হয়েছে? স্বামী স্ত্রী ঝগড়া করেছো? কি হয়েছে মা? কথা বলে না, চোখের পা দিয়ে পানির টুপা গড়িয়ে যাচ্ছে। আম্মা জান জিজ্ঞেস করছে, মা তোমার স্বামী মারা গেছে নাকি মা? কতদিন হয়েছে মা? এমনি করে তুমি কতদিন আছো মা? মহিলা বলছেন, আম্মা জান আমার স্বামী মারা যায়নি, আমার স্বামী জীবিত আছে। ও আম্মা জান আমার স্বামী রাত্রিরে আমার কাছে থাকে না, আমার কাছে আসে না। আমি বিবাহিতা মহিলা, দাম্পত্য জীবনে কাকে নিয়ে আনন্দ করব, কাকে নিয়ে সুখী হব? ও আম্মা জান আমি মহিলা, বিবাহিতা মহিলা, কাকে নিয়ে জীবন কাটাবো? আমার স্বামী রাত্রিরে আমার কাছে থাকে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও মহিলা তোমার স্বামী রাত্রিরে কোথায় যায়, কোথায় থাকে, কি করে মা? মহিলা বলে, আম্মা জান আমার স্বামী অন্য কোথাও যায় না, আমার স্বামী সারা সারা রাত মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়ে। মহিলা কাঁদে, আম্মা জান ও আম্মা জান আমি বিবাহিতা মহিলা, আমার স্বামী ছাড়া কতদিন আমি এইভাবে জীবন কাটাবো? আমি মহিলা, দাম্পত্য জীবনে কাকে নিয়ে আনন্দ করব, কোথায় যাব, কি করব, কিভাবে জীবনটা কাটাবো, এমনি করে কতদিন থাকবো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে ছেলেটার কান্না দেখে আম্মা জানের অন্তরে মায়া এসে গেল। ঘর থেকে নেমে গিয়ে মহিলার চোখের পানিটা মুছতে লাগলেন। মা কেঁদো না মা, কাঁদতে নেই মা, সবর করো মা, ছেলে পুলির মা হয়ে গেছো, এবার একটু ধৈর্য ধরতে হয় মা, চিন্তা ভাবনা আলাদা নিয়ে আসতে হবে। এবারে ছেলে পুলে কোনো মানুষ হবে কি করে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ চিন্তা, ওগুলো বড় হবে কি করে, ওদের চিন্তা ভাবনা করতে হয় মা, একটু সবর করতে হয় মা, অত অধৈর্য হয়েও না মা। যাও মা, বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি চলে যাবার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
আল্লাহ নবীর কাছে ফিরে আসলেন। ফিরে এসে আল্লাহ নবীর মোবারক মাথার উপরে এসে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, একটা মেয়ে ছেলে এসেছিল, মহিলা মানুষ আপনার কাছে এসেছিল, আমি তাকে ঘরে ঢুকতে দিইনি। এই দুপুর বেলায় আপনি দুটো খাওয়া দাওয়া করে একটু আরাম করছেন, ওই সময় এসেছে মহিলা, দরজার কাছে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছি, কথা বলে না। চেহারা থেকে তার শোকের ছায়া ভেসে আসছে, চোখের পাটে পানির টুপা গড়িয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করো, মা কাঁদছো কেন? মা, সংসারে কোনো অশান্তি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে? কথা বলে না। তোমার স্বামী কি মারা গেছে? মা এরকম করে কাঁদছো কেন মা? এত কি বিপদ হলো মা? মহিলা কেঁদে কেঁদে বলে, আম্মা জান, আমার স্বামী মারা যায়নি, স্বামী আমার জীবিত আছে। ও আম্মা জান, আমার স্বামী সারা সারা রাত আমার কাছে থাকে না। আমি বিবাহিতা মহিলা, দাম্পত্য জীবনে কাকে নিয়ে সুখী হব, কাকে নিয়ে আনন্দ করব, কাকে নিয়ে জীবনটা কাটাবো? আম্মা জান, আমার স্বামী রাত্রিরে যে আমার কাছে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম, তোমার স্বামী রাত্রে কোথায় যায়, কোথায় থাকে, কি করে? মা মহিলাটা কেঁদে কেঁদে বললে, আম্মা জান, আমার স্বামী অন্য কোথাও যায় না, আমার স্বামী সারা সারা রাত মদিনার মসজিদ নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহিলার কান্না দেখে আমার জানটায় খুব মায়া লেগে গেল। আমি আস্তে করে নেবে গিয়ে চোখের পানি মুছে মহিলাটাকে বুঝসুঝদের সান্ত্বনা দিয়ে তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মহিলা চলে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার ঘরে ফিরে এসেছি। আমি আয়েশা একটু জানতে চাই, এটাই কি আল্লাহর ইসলামের বিধান? আল্লাহর নবী কি বলেছিলেন? বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই মহিলাটার স্বামীর নাম কি? ওর স্বামীর নাম কি? আম্মা জান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন পাশের বাড়ি গিয়ে মহিলার কাছে চুপি চুপি তার স্বামীর নামটা শুনে এসে আল্লাহ নবীর কাছে যে ফুসফুস করে স্বামীর নামটা শুনিয়ে দিলেন। আল্লাহ নবী শুনে ঘর থেকে বেরিয়ে সোজা মদিনার মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসলেন। এই যাও তো, ফলানা সাহাবা উসমানকে ডেকে নিয়ে এসো তো, যাও তো। সাহাবা চলে গেল। কে দরজা দিয়ে ডাকছে? নেই, সদরে নাই। বাড়ির ভিতর ছিলেন, বেরিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দুপুর বেলায়, হ্যাঁ ভাই, খবর কি? না, আপনাকে আল্লাহ রসুল ডাকছে। তাই নাকি? আল্লাহ রসুল কোথায় আছেন? আল্লাহ রসুল এখন মদিনার মসজিদে নববীর বারান্দায় আছে। তাই নাকি? মনে মনে চিন্তা করছে, এরকম তো আল্লাহ রসুল কোনোদিন ডাকেন না। কঠিন তাপ, মরুভূমির কঠিন গরম, এইরকম সময় আল্লাহ নবী কোনোদিন ডাকেন না। বসে ভাই, আমার বসার সময় নেই, একটু অপেক্ষা বসে। না না, যাবেন কি না যাবেন, আমি চলে যাচ্ছি। আরে থামেন, আমি যাব একটুখানি, আমি ড্রেসটা পাল্টেছি, একটুখানি অপেক্ষা। ড্রেসটা পাল্টে ভিতরে ঢুকে গেলে যে তাড়াতাড়ি জামাকাপড় পাল্টে সুন্দর জামাকাপড়, সুন্দর টুপি মাথায় দিয়ে ঘরের ভিতরে বেরিয়ে এসেছে। দুইজন সাহাবা হাত ধরাধরি করে আসছেন মদিনার মসজিদে নববীর দিকে। আমাদের অসুবিধা লাগছে নাকি? মনে মনে চিন্তা করছে, আল্লাহ এরম তো আল্লাহ রসুল ডাকেন না, হুজুর আমায় ডাকলেন কেন? আর এরম সময় আমি তেমন কিছু অন্যায় তো করিনি। এই খালি ধাঁধলাচ্ছে, ধাঁধলে ধাঁধলে খুঁজে খুঁজে মনে মনে চিন্তা করতে করতে আসল কথাটা পেয়ে গেছে।
আমি এত নামাজ পড়ি, রাত্রি সারা সারা রাত যে তাহাজ্জুদের নামাজ, হয়তো আল্লাহ রাসূল শুনে ফেলেছে, হয়তো খুশি হয়ে আমাকে ডেকেছে, আজকে হয়তো আর একটা কিছু সবক আল্লাহ নবী আমাকে দেবে। এই চিন্তা ভাবনা করতে করতে দুজন সাহাবা হাত ধরাধরি করে মদিনার মসজিদে নববী শরীফ চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত রকম ইসলামিক নজর, নাত ও মিলাদ চিপ লোডিং এর জন্য যোগাযোগ করুন মন্ডল সাউন্ড, কোলা বাজার, হাওড়া। মন্ডল সাউন্ড। হয়তো খুশি হয়ে আমাকে ডেকেছে, আজকে হয়তো আর একটা কিছু সবক আল্লাহ নবী আমাকে দেবে। এই চিন্তা ভাবনা করতে করতে দুজন সাহাবা হাত ধরাধরি করে মদিনার মসজিদে নববী শরীফ চলে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, বাবা রাত্রি আপনি কোথায় যান? কোথায় যান? সারা রাতটা কোথায় থাকেন, কি করেন? রাত্রিরে কোথায় যান, কি করেন? সারা রাতটা কোথায় থাকেন, কি করেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদি মাফ করুন, আমি অন্য কোথাও যাই নাই, আমি সারা সারা রাত মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মুবারক খানা লাল হয়ে গিয়েছে, জর্দরা হয়ে গেছে। হুজুর গুসসা হয়ে তাম্বি করলেন, খবরদার, আজ থেকে কোনদিন এমনি করে মদিনার মসজিদে নববী শরীফে কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়বেন না। যান। নামাজ পড়া কার হুকুম? নামাজ পড়ার হুকুমটা কার? আল্লাহ নবী যে মানা করলেন নামাজ পড়তে, নামাজ পড়াটা নবীর হুকুম না আল্লাহর হুকুম? নবী যে মানা করলেন, নবী কোনদিন নিজের নফসানিয়ত কোনো কথা জীবনে বলেছে? নবী যে কোনো কথা বলেছে, কার কথা? নবীর কথা। কার কথা? আল্লাহর কথা। নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? হজ করা কার হুকুম? তসবিহ তিলাওয়াত করা কার হুকুম? বিয়ে শাদী করা কার হুকুম? কাজ কারবার ব্যবসা করাটা কার হুকুম? ছেলে মেয়ের হক, বিবির হক আদায় করা, স্বামীর হক আদায় করা, প্রতিবেশী গরিব দুঃখীর হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এটা কার হুকুম? নবী যে নামাজ পড়তে মানা করলেন, জীবনে কবার নামাজ পড়তে মানা করেছেন, কিসের জন্য কিসের জন্য নামাজ পড়তে মানা করেছেন, এটার সম্বন্ধে আমাদের জানা দরকার আছে না নাই? দুনিয়ার বুকে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? কোনটা? বাজার। কাল থেকে আপনারা করলা সাহেব পাড়ার কোনো মানুষ আর বাজারে যাবেন না তো? বলে হুজুর বাজারে না গেলে খাবো কি? আমরা জন মজুর কাজ করি, আড়ির কাজ করি, কাপড় সেলাইয়ের কাজ করি, মজুর খাটি, কষ্ট করে কামাই রোজগার করে নিয়ে এসে হুজুর বাজারে যে কেনাকাটা করে সংসারে নিয়ে এসে রান্না বাড়া করে ছেলে মেয়ে বউরি ভাই বোন বাপ মালিক খায়। তাহলে বাজারে যেতে হবে না হবে না? বাজারে যেতে হবে। ওই দোকানে গিয়ে বেঞ্চিতে বসে বসে টিভি দেখবে, ভিডিও দেখবে, ভিসিআর সিডি, ল্যাপটপ, গান শুনবে, পরচর্চা, পরনিন্দা, পরের গীবত গিল্লা, হেকায় শেখায়, দুর্নাম বদনাম, চগলখুরি, বহতানি, পরচর্চা, এটা চলবে না। এটা চলবে। দোকানদারি করছেন, দোকানদারি করবে, বাজে ছেলেদের নিয়ে আড্ডাবাজি চলবে না, কাজ নিয়ে থাকবে। দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা কোনটা? কথা বলে না? সব থেকে ভালো জায়গা কোনটা? আল্লাহর ঘর, মসজিদ। মসজিদ ভালো জায়গা বলে সবসময় মসজিদ থাকবেন। আল্লাহ কোরআন পাকে বলে দিলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মজলিসে কোনো হাফেজ সাহেব আছে? কোন ইমাম আছে?
জিজ্ঞেস করেন এটা কোরআন শরীফে আছে না নেই? ওই তো বসে আছে, এই ভিতরে বসে আছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া হয়েছে, তাসবিহ পড়া হয়েছে, বেরিয়ে না মসজিদ থেকে, বেরো, বেরিয়ে মসজিদ থেকে, বেরো মসজিদ থেকে, যা বেরো মসজিদ থেকে, বেরিয়ে। আমি আল্লাহ তোদের জন্য আমার সব কিছু নিয়ামত দুনিয়ার বুকে ছড়িয়ে রেখে দিয়েছি, সেইগুলো তোমরা ঘুরে 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 কালেকশন করো। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। একটা বাজে বলবো, কোন মৌলানা হাফেজ তাকে জিজ্ঞেস করো, যে বলবে সামনে এসে বলো, গল্প করে গেছে, আড়ালে বলো না। মানুষের ঈমান খারাপ করো, নিজে বেঈমান হয়েছ, আরো 5 জনকে বেঈমান করো না। ব্যাং বোঝেন? ব্যাং, আপনাদের দেশে ব্যাং হয়, লাপায়, কোথা থাকে? পানিতে থাকে। ব্যাঙের সর্দির ভয় আছে, সর্দি বোঝেন না? এদেরও গুনার কোনো ভয় নেই, গুনায় গুনায় পাপি 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 পাপি, গুনার আর ভয় নেই। এরা যে এত মিথ্যে কথা বলতে পারে, আস্তাগফিরুল্লাহিল আযীম, এরা যে এত মিথ্যে কথা বলে, আস্তাগফিরুল্লাহিল আযীম। বুঝেছেন? একটা লোক বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, মসজিদের পাশ দিয়ে যায়, কম বক্তা নেশা করে এটা দিয়ে যেছিস, ওই দিদি যেতে পারিনি, বিড়ি খেচ্ছিস কম বক্তা, ও 7 বার খালি কানমালা খায়, না খায়, মসজিদের কাছে কানমালা খায়, না না বাবা, না বাবা, আমি আর কখনো করবনি বাবা, আর কখনো করবনি বাবা, না বাবা, না বাবা, আর কখনো করব। আর যারা মসজিদে সবসময় থাকে ওদের কিন্তু গুনার ভয় নেই। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন না? ঘর বাড়ি মতো করে ফেলেছে যারা, মসজিদের ভয় নেই, আল্লাহর ভয় উঠে গেছে। আল্লাহ নবী কি বলেছিলেন? ও মা শুনে গেদিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় জেগে জেগে আল্লাহর নামাজ পড়ি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাতের বেলায় ঘুম যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 11 জন বিবি আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 11টা বিবির হক আমি রাসূলুল্লাহ আদায় করি। দিন যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কথা মানলো না, আমার কথা মতো চললো না, আমার তরিকা মতো চললো না, সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার উম্মত থেকে খারিজ। 3 জন সাহাবা আল্লাহর নবীর দরবারে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে এসে সালামের জবাব দিয়ে ওয়া আলাইকুমুস সালাম। কি খবর বাবারা? এই দুপুরবেলা এসছো, তোমরা ওই দুপুরে এসছো, মরুভূমির দেশ, কঠিন গরম তাপ, কি খবর? আল্লাহ নবীর কাছে এসছো? জি আম্মা জান। তো হুজুর তো এইমাত্র দ্বীন ইসলামের খেদমত করে এসে দুটো খাওয়া দাওয়া করে একটু ঘরে আরাম করছে, কি দরকার? সাহাবা 3 জন বলে আম্মা জান আমরা একটু জানতে এসেছি আল্লাহ নবী রাতের বেলায় কি ইবাদত করেন, দিনের বেলায় কি ইবাদত করেন, আমরা একটু জানতে চাই। আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ইবাদত সম্বন্ধে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা দিতে লাগলেন। সাহাবায়ে কেরামরা শুনে অবাক হয়ে গিয়েছিলেন। হায় হায়, আমরা তো নবীর উম্মত, নবীর সাহাবা, আমাদের নবী যদি এত আমল করে আমাদের জন্য কতটা করা দরকার? শুনলেন তো আম্মা জান কি বললেন? শুনেছেন তো? তা আমাদের জন্য কি করা দরকার? সাহাবা 3 জন ওখান থেকে সরে এলেন।
এক পাশে দাঁড়িয়ে নিজেরা নিজেরা বলা কওয়া করতে লাগলেন, আজ থেকে আমরা কি করব? একজন সাহাবা বললেন, আমি আজ থেকে সারা রাত ধরে জেগে জেগে আল্লাহ নামাজ পড়ব, আমি আর ঘুম যাব না। আরেকজন সাহাবা বললেন, আজ থেকে সারা জীবন ধরে রোজা রাখবো, জীবনে কোনোদিন রোজা ভঙ্গ করব না। আরেকজন সাহাবা যে অবিবাহিতা সাহাবা, তখনও তিনি বিয়ে শাদী করেন না, যুবক সাহাবা, অবিবাহিত সাহাবা বললেন, আমি আর কি করব, আজ থেকে কদিন এবার বাঁচবো, আজ থেকে যে কদিন বাঁচি আমি আর জীবনে কোনোদিন বিয়ে শাদী আর করব না, পরের মেয়েকে বিয়ে শাদী করে সংসার ধর্ম করব না। কদিনই বা বাঁচবো? যা আম্মাজান যা বললেন তাতে যা বুঝতে পেরেছি, এই পর্যন্ত যা বয়স হয়েছে এরপরে সামনে কদিন বাঁচবো? আমি আর বিয়ে শাদী করবো না, সংসার ধর্ম করবো না, যে কদিন বাঁচি নামাজ রোজা তসবিহ তিলাওয়াত এতে কাবলবো, জেকের আজকার করবো, কোরআন শরীফ পড়বো, জেকের আজকার করবো, এইভাবেই বাকি জীবনটা শেষ করবো। পাশে ছিলেন আল্লাহর নবী, আস্তে আস্তে উঠে এসেছে, দিয়েছে এক ধমক, কি বলা করছো? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবা তো তিনজন ভয়েতে একেবারে অস্থির। হ্যাঁ, কাজ খুঁজে পাওনি? তোমরা এইখানে দাঁড়িয়ে এই গল্প করছো? কি গল্প করছো তোমরা তিনজন? এই গল্প করছিলে? সাহাবা বলল, হুজুর মাফ করবেন, আমাদের বেয়াদবি মাফ করবেন হুজুর, আমরা যে এই গল্প যে করছিলাম আপনি তো এখানে ছিলেন না, আপনি আমাদের গল্প শুনলেন কি করে? আমরা যে গল্পটা করছি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তা আপনি তো ছিলেন না, এই গল্প আপনি শুনলেন কি করে হুজুর? সাহাবা তিনজন যেখানে দাঁড়িয়ে গল্প করছিলেন ওটা ছিল আল্লাহ নবীর ঘরের পার্টিশন। আল্লাহ নবীর ঘরের পার্টিশন ছিল কি দিয়ে? খাজুরে গাছের পাতা দিয়ে। কিসের পাতা? কথা বলে না, কিসের পাতা? খেজুর গাছের পাতা দিয়ে। আল্লাহ নবীতে এমনি শুনতে পাবে। আবার সাহাবা তিনজন যেখানে দাঁড়িয়ে গল্প করছেন ওটা ছিল আল্লাহ নবীর ঘরের পার্টিশন, ওটা হলো খাজুরে গাছের পাতা দিয়ে ঘেরা। হ্যাঁ বাবা, আপনারা তিনজন এখানে দাঁড়িয়ে একটু আগে এই গল্প করছিলেন না? সাহাবার হুজুর বেয়াদবি মাফ করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বেয়াদবি মাফ করুন, হুজুর আমরা ওই গল্পই করছিলাম। আল্লাহ নবী বলল, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় জেগে জেগে আল্লাহর নামাজ পড়ি, আবার আমি ঘুম যাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় রোজা রাখি, আবার আমি ইফতারি করি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছি, আমার 11 জন বিবি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারী। আলি নাফসিকা আলাইকা হাক্কা ولجسدك عليك حقا ولجوزك عليك حقا فمن رغب عن سنتي فليس مني। ও মাসামাশিকিন, আপনাদের শরীরের হক আপনার উপর রয়েছে, আপনাদের নফসের হক আপনার উপর রয়েছে, আপনাদের বিবিদের হক আপনার উপর রয়েছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে নিল না, মানল না, তরিকা মতো চলল না, সে আমার উম্মতের মধ্যে নয়। আল্লাহর নবী 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে আল্লাহ নবী এক এক রাতে আরাম করতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী রাত্রিরে আরাম করছেন, পাক বিবিকে সাথে নিয়ে শুয়ে আছেন পাশাপাশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখছেন আল্লাহ নবী শুয়ে শুয়ে একটুখানি তন্ত্রা মতন ভাব, ঘুমের ভাব এসে গেছে। আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছে।
আম্মা জান আস্তে করে বিছান থেকে উঠে চলে গেছে, একপাশে নির্জন জায়গায় গিয়ে কাপড় দিয়ে এমনি করে টানা দিয়ে বাঁধছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে, ডাকলেন বিবি আয়েশা কোথায়? উঠে দেখছেন বিবি নাই বিছানায়, বিছানায় বিবি নাই। ডাকলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোথায়? কোথায় গেছে? কোথায় আছে? আম্মা জান আব্দাল আড়াল থেকে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা এখানে আছি হুজুর। আল্লাহ নবী চেয়ে দেখলেন অন্ধকার, একটা কাপড় নিয়ে এরকম করে টানা দিয়ে বাঁধছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে বিবি আয়েশা কাপড়টা আড়াল দিচ্ছেন কেন? কি করবেন ওখানে? অন্ধকারে কাপড়টা আড়াল করছেন, কি ব্যাপার? কাপড় খাটাচ্ছেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ আছে না? না, কথাই বলে না। আমরা তো ঘুমোই, আমরা তো ঘুম যাই। আল্লাহর এক শ্রেণীর বান্দা বান্দি আছে না? নাই। তারা গভীর রাতে চুপি চুপি উঠে উঁচু করে গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে না? পড়ে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ পড়ি। অনেক দাঁড়িয়ে দেখায় আমাকে একটু অস্বস্তি লাগে, ক্লান্তি লাগে, দুর্বল লাগে, কাহিনী লাগে। আমি ওই সময় করি কিনা এই কাপড়টার উপর একটু ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি। আমি একটু এমনি করে জিরিয়ে সিরিয়ে নিই, এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জিরিয়ে সিরিয়ে নিই, তারপরে আবার আল্লাহর নামাজে মশগুল হয়ে যায়। আল্লাহ নবী ডাকলেন বিবি আয়েশা এদিকে আসে, আমার কাছে আসে। দেখে আমার আল্লাহ পাক আমাদের উপর ওই রকম আইন জারি করেন। আপনাদের অসুবিধা লাগছে নাকি? আল্লাহ পাক আমাদের উপর ওই রকম আইন জারি করেন। যখন আপনার অস্বস্তি লাগবে, ক্লান্তি লাগবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো ব্যথা হয়ে গেছে, হাল্লা হয়ে গেছেন, ইবাদত থেকে ফারিগ হয়ে যান, গিয়ে একটু শুয়েলেন, একটু বসেলেন, একটু জিরিয়েলেন, একটু রেস্ট নিয়েলেন, একটু আরাম করেলেন, তারপরে আবার আল্লাহর নামাজে মশগুল হয়ে যান। জোরে বলবেন না? আজ জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী দোজানের বাদশা 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে আল্লাহ নবী এক এক রাত্রে আরাম করতেন, পালা করে নিতেন, বাড়ি করে দিতেন। সন্ধ্যা লাগালাগি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার চৌকাঠের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আম্মা জানের ঘরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন।
আম্মা জান ঘরে দরজার পাশে দাঁড়িয়ে এমনি করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে এমনি করে ফিরে তাকালেন। বিবি আয়েশা এমন সময় দরজার পাশে দাঁড়িয়ে এই সন্ধ্যা লাগালাগি মহিলা মানুষ, মেয়ে ছেলে একা এমনি করে দরজার পাশে দাঁড়িয়ে বাইরে দেখে, কি দেখছো, কাকে দেখছেন? মেয়ে ছেলে মানুষ, মহিলা মানুষ, সন্ধ্যার সময় অন্ধকার হয়ে আসছে, একলা দরজার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে কি দেখো, কাকে দেখছো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি। আমি আয়েশা দরজার পাশে দাঁড়িয়ে আছি, কখন আপনি, আমি আয়েশা দরজার পাশে হেঁটে হেঁটে যাবেন, আমি আয়েশা দরজার পাশে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখটা এক নজর চেয়ে দেখব। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। না রে দেখবে, না রে দেখবে। আল্লাহ নবীর বিবিদের ভিতরে সব থেকে কম বয়সের বিবি, সব থেকে অল্প বয়সের বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলে, হুজুর এমন সময় কোথায় যাবে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা আজকের রাতটা অন্য আর এক বিবির ঘরে আজ রাত্রে থাকবো। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমার কাছে একটু গল্প করে যান, আমার কাছে একটু বসে যান, আসুন। আল্লাহ নবী বললেন, না আজকে নয় আয়েশা, আপনার বাড়ি যেদিন আমার থাকবার পালা পড়বে, বাড়ি পড়বে, সেই দিন আপনার কাছে বসে গল্প করব, আজকে নয়। আম্মা জান আয়েশা বলে, হুজুর আমি আপনার ইন্তজার, আপনাকে বড্ড ভালোবাসি, আপনাকে না দেখলে থাকতে পারি না, একটু আসুন। আল্লাহ নবী বলেন, না আজকে নয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জরুরি দুটো কথা বলবো বলে দাঁড়িয়ে আছি, আপনি একটু আমার কাছে এসে আমার জরুরি কথা দুটি একটু শুনে যান। আল্লাহ নবী কি বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে দিনে শুনবো না আপনার এই জরুরি কথা দুটো। আপনার বাড়ি যেদিন থাকবার পালা পড়বে, যেদিন থাকবার বাড়ি পড়বে, সেই দিন আপনার ঘরে বসে আপনার জরুরি কথাটা সেদিন আপনার ঘরে বসে শুনবো। 11টা বিবি, এক একটা বিবির এক একটা জরুরি কথা থাকতে পারে, থাকতে পারে না, পারে না। সেই কথাটা আপনার জরুরি কথাটা যেদিন আপনার ঘরে আমার থাকবার পালা পড়বে, সেই দিন এসে আপনার জরুরি কথাটা আপনার ঘরে বসে শুনবো, আজকে নয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কাকুতি মিনতি যাবেন না হুজুর, যাবেন না, আমি আয়েশা আপনার ইন্তজার, আপনাকে বড্ড ভালোবাসি, বড্ড পিয়ার করি, যাবেন না, আমার কাছে একটু গল্প করে না, বসে যান, আমার জরুরি কথা দুটো শুনে যান। পাক বিবির কাকুতি মিনতি দেখে আল্লাহর নবী আর আগে বাড়তে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে একটু চিন্তা করলেন। নূরের কদমে এক পা দু পা করে টুকটুক টুকটুক করে হেঁটে 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 আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজার চৌকাঠের বাইরে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী চৌকাঠের বাইরে দাঁড়ালেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজার
চৌকাঠের ভিতরের দিকে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী চৌকাঠের বাইরে দাঁড়িয়েছেন। বাইরে দাঁড়িয়ে এমনি করে জিজ্ঞাসা করছে, বিবি আয়েশা কি জরুরি কথা বলবে? জরুরি কথা দুটি বলো, জরুরি কথা দুটি আমি শুনে যাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা অত্যন্ত গোপনীয় কথা। এইভাবে আপনাকে খোলামেলা জায়গায় ফাঁকা জায়গায় শোনাতে পারবো না। আপনি একটুখানি আমি আয়েশার ঘরের মধ্যে ঢুকে আসুন, নিরালায় নিরিবিলি নিঝুমে ঘরের ভিতরে বসে চুপি চুপি শোনাবো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে দরওয়াজা চৌকাঠের ভিতরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে আল্লাহর নবীর হাতটাকে ধরে ফেললেন। হাসেন, বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভিতরে ঢুকুন। যে বিবি স্বামী যেখানেই থাকুক, স্বামীর হাত ধরে তাকে বাঁচা বেঁধে ধরবার অধিকার বিবির আছে না নাই? হানা কিছু বলো। এবারে বিবির সাথে ঝগড়া করে পালিয়ে গেছে ঘর ছেড়ে, বিবি যদি খবর পায় অমুক জায়গায় আছে, সেখানে যে ভরা মজলিসও যদি হয়, তার মধ্যে থেকেও বিবি যে সবার সামনে দিয়ে যে স্বামীর হাত ধরে বা স্বামীকে বাজা বেঁধে ধরে টেনে টেনে আনবার অধিকার আছে না নাই? কথা বলে না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ভিতর থেকে হাতটা বাড়িয়ে দিয়ে খাবলে ধরে ফেলেছে আল্লাহর নবীর হাতটাকে। বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকে আসুন, ভিতরে আসুন, ভিতরে ঢুকে আসুন। কথাটা আপনার ঘরের ভিতরে নিরালা নিঝুম জায়গায় গিয়ে শোনাবো। কথাটা খুব গোপনীয় কথা। আমি আপনাকে এমনি করে বাইরে দাঁড়িয়ে থাকবেন, আমি এমনি করে শোনাতে পারবো না। আল্লাহ নবীর নূরে হাতটা ধরে টেনে টেনে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী নূরে হাতটা ধরে ঘরের ভিতর নিয়ে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার বিছানার উপরে আল্লাহ নবীকে নিয়ে গিয়ে বসালেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবীকে বসিয়ে দিয়ে আম্মা জান নিচে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বসে বলে জিজ্ঞাসা করে, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কি কথা বলবে বলেছিলেন বলুন? জরুরি কথা, কি এমন গোপনীয় কথা আছে গোপনে শোনাবেন বলেছিলেন, এবারে গোপনীয় কথাটা শোনান। আম্মা জান নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার পরনার কাপড় নাই, একটাই মাত্র কাপড়, এরকম জীর্ণ হয়ে গিয়েছে, এমন ছিঁড়ে গিয়েছে যে কাপড়টা পরে আমার বাইরে বেরোবার মতো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একখানা কাপড়ের দরকার। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা, নিজের পরনার কাপড় ছিঁড়ে যায়, সেলাই করে তালি দিয়ে ব্যবহার করুন। তথাপি আমার কাছে একখানা নতুন কাপড়ের আশা করবেন না। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার সাথে আপনার এই সম্পর্ক রাখাটা দুনিয়া আখিরাতের জন্য, নিজেকে যদি ভালো বোধ মনে করেন, পরনার কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে ব্যবহার করবেন। আমার কাছে একখানা নতুন কাপড়ের আশা করবেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে লাগলেন।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবনে সুখ শান্তি পেলাম না, স্বামীর ঘরে একটু সুখ শান্তি করব, স্বামীর ঘরে যে একটা ভালো মন্দ, ভালো নতুন জামা কাপড় পরবো, পরে মনের শখ সাধটা মেটাবো, এটাও কি স্বামীর ঘরে কি বিবি হয়ে আমার আশা নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার ঘরেতে আলো নাই, বাতি নাই, সারা সারা রাত আমি আয়েশা অন্ধকার ঘরের মধ্যে শুয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতটুকু তেলও নাই, কোন রকমে আলোটা জ্বালিয়ে ঘরের ভিতরে নির্জনে বসে পরনা ছিঁড়া কাপড়টা নেড়ালায়, নির্জনে বসে বসে পরনা ছিঁড়া কাপড়টা একটু সেলাই করে নেবো, অতটুকু তেলও আমি আয়েশার ঘরে যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে সুখ শান্তি পেলাম না, স্বামীর ঘরে একটু জীবনে একটা নতুন কাপড় পরে মনের শখ সাধটা মেটাবো, এটাও কি আমি আয়েশার কি আশা নাই? আম্মা জান কাঁদছেন, আল্লাহর নবী পাক বিবির কান্না দেখে মনটা খারাপ হয়ে গেল। নবী আমার দয়ার নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা, কেঁদো না, আয়েশা কেঁদো না, আয়েশা সবর করো, আয়েশা ওরকম করে কেঁদো না। ও বিবি আয়েশা, আমি আমার গুনাহগার উম্মত উম্মতির চিন্তায়, আখিরাতের চিন্তায় চিন্তায় নিজের জীবনের ছেলে মেয়ে বউ নিয়ে দুনিয়ার সুখ শান্তির কথা সব আমি ভুলে গিয়েছি। জোরে বললেন, আর জোরে বলা যাবে? ও বিবি আয়েশা সিদ্দিকা, কেঁদো না, আয়েশা সবর করো, ও বিবি আয়েশা একটু সবর করো, বিবি আয়েশা কেঁদো না। ও বিবি আয়েশা, কাজ করুন, আমাকে একটা তেলের জায়গা দিন, আমি একটু ঘুরে ঘুরে দেখি মদিনার বাড়ি বাড়িতে গিয়ে কার বাড়ি একটু তেল সাজু পাওয়া যায়। ও বিবি আয়েশা, কেঁদো না, আমাকে একটা তেলের জায়গা দাও, আমি একটু মদিনার বাড়ি বাড়ি গিয়ে দেখি কার বাড়িতে একটু তেল সাহায্য পাওয়া যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেয়ে ছেলে, আমার জন্য আপনি যাবেন তেল সাহায্য চাইতে, আপনি দিন দুনিয়ার বাদশাহ, বাদশার বাদশাহ, আল্লাহর হাবিবে প্যারা, আপনি কার বাড়ি যাবেন? আপনার কাছে পয়সা কড়ি আছে কি নাই? আমি আয়েশার জন্য কার কাছে যাবেন? আপনি কার কাছে গিয়ে আমি আয়েশার জন্য, আপনি দিন দুনিয়ার বাদশাহ, ঋণগ্রস্ত হয়ে যাবেন, লজ্জিত শর্মেন্দা হয়ে যাবে। আমি আয়েশা আপনাকে এমন সময় কোথাও যেতে দেব না, আপনি একটুখানি আমি আয়েশার ঘরের মধ্যে একটু বসে থাকুন, আমি আয়েশা আপনার ওই চাঁদ মুখের রশনিতে আমার ছিঁড়া কাপড়টা একটু বসে বসে সেলাই করে নি। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যখন আমি আয়েশার ঘরে আসতেন মদিনার মসজিদে নববী শরীফে ঈশার নামাজের পরে মদিনার মসজিদে নববী শরীফে নিচে নামতেন, অন্ধকারের ভিতর দিয়ে নূরের কদমে টুক 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 করে হেঁটে হেঁটে আমি আয়েশার ঘরে আসতেন। আমি আয়েশার গোটা অন্ধকার ঘরখানা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে যেত। জোরে বলুন, আর একটু জোরে বলুন, দরুদ শরীফ আল্লাহুম্মা
सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला हमें जानो दिल से प्यारा मोहम्मद। प्यारे हाजिरीन, मिलाद महफिल की हाई फाई साउंड सिस्टम पाने के लिए ओनली ऑन मंडल साउंड और उसी मिलाद महफिल को डिजिटल रिकॉर्डिंग करने के लिए ओनली ऑन मंडल साउंड। मंडल साउंड यानी के सुपर साउंड, मंडल साउंड यानी के हाई फाई साउंड, मंडल साउंड कोला बाजार हावड़ा। मंडल साउंड, मंडल साउंड। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला सदाए महशर में लब्बैक लब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअती है मुंतज़िर अहले माशर, कि अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें दानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हमोए हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করুন, আল্লাহওয়ালাদের অনুসরণ অনুকরণ করুন, নেক আমল করুন, দুনিয়াদারি করুন। দিনদারির ভিতর দিয়ে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ